বন্ধুরা, চুলকে লম্বা করার আর চুলকে ঘন করার সাথে সাথে চুলকে সুন্দর বানানোর একটা দুর্দান্ত নুস্খা শেয়ার করতে চলেছি। আজ আমি এই ভিডিওতে বলবো শ্যাম্পুতে কী এমন মেশালে ওটা দিয়ে যখন হেয়ার ওয়াশ করবে তখন তোমাদের চুল সিল্কি শাইনি হবে, আর সাথে সাথে চুল খুব দ্রুত মজবুত হবে, হুড়হুড়িয়ে চুল লম্বা হবে, চুল ঘন হতে আরম্ভ করবে। শ্যাম্পুতে মাত্র এই উপাদান মেশালেই চুল হচ্ছে রকেটের গতিতে লম্বা এবং ঘন। তাহলে ভাবছো কি? বাড়ির যে কোনো শ্যাম্পুতে মিশিয়ে দাও এই উপাদান। হাই গাইস, মাই নেম ইজ কুসুম। যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তো চলো দেখে নিই কী মেশাবে শ্যাম্পুতে যেটা তোমার চুলকে অনেক বেশি লম্বা করবে, ঘন করবে। গাইজ, এটা একদম ন্যাচারাল রেমেডি আর ইনস্ট্যান্ট চুলে দুর্দান্ত রেজাল্ট দেয়, কোনো রকম ক্ষতি করে না। তো সবার প্রথমেই তোমায় নিয়ে নিতে হবে রান্নাঘরে থাকা চাল। হ্যাঁ, যে চালে রান্না হয় সেই চালের কথাই বলছি। এই চাল দিয়ে তোমরা যে ভাত রান্না করো সেই চালেরই এখানে দরকার। তো এই চালটাকে একটা বাটিতে নিয়ে নেবে আর তাতে জল দিয়ে সেটা 2 ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রেখে দেবে। তোমরা চাইলে সারা রাত ভিজিয়ে রেখে দিতে পারো, সেটা ফরমেন্টেড হয়ে যাবে। ফরমেন্টেড রাইস ওয়াটার কিন্তু আরও ভালো, কিন্তু যারা সময় পাবে না বা ভুলে যাবে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিলেও কিন্তু দারুণ সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তো 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবে চালটা। তো দেখো বন্ধুরা, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এটা একদম সাদা দুধের মতো কালারে কিন্তু চলে এসেছে। জলটা দেখো কেমন চেঞ্জ হয়ে ঘোলাটে হয়ে গেছে আর একদম দুধের মতো সাদা হয়ে গেছে। এই ফরমেন্টেড ওয়াটারে অ্যামিনো অ্যাসিড থাকে, ভিটামিন বি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চুলে প্রচুর পরিমাণে শক্তি দেয়, চুলকে খুব দ্রুত লম্বা করে। চালের জলে অত্যাধিক মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এটা প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হয়, ভরপুর পুষ্টিগুণ থাকে। আর এটা চুলের গোড়াকে শক্তিশালী করে দেয় এবং এতে চুলের ফলিকল খুব দ্রুত অ্যাক্টিভেট হয়ে যায়। চালের জলে জমা স্টার্চ চুলকে সিল্কি করে দেয় আর এর ফলে চুলে আর জট পড়ে না। তো চাল ধোয়া জল করার জন্য চালটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর জলটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে এবং ঘোলাটে হয়ে যাবে তখন একটা বাটিতে ছেঁকে নেবে জলটা। তো আলাদা একটা বাটিতে আমি জলটা নিয়ে নেব। 2 ঘন্টা আগে আমি চালের জলটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে ছেঁকে আলাদা করে নেব। এই চালের জল একটা বাটিতে ছেঁকে নেবে। তো এখানে আমি মোটামুটি 3 থেকে 4 চামচ মতো চালের জল একটা বাটিতে নিয়ে নিয়েছি। ভেজা চালের যে জল হয়, চালের জল আমাদের চুলের জন্য একটা ঔষধের মতো কাজ করে, চুলকে মজবুত বানায়। রাইস ওয়াটার চুলের ঝরাকে বন্ধ করে আর তোমরা চাইলে সারা রাত এটা ভিজিয়ে রাখতে পারো। আর চালের জল যখন এইভাবে ভিজিয়ে রাখবে তো সেই জলটা ফরমেন্টেড হয়ে যায়। ফরমেন্টেড ওয়াটার, রাইস ওয়াটার যে হয় তা 10 গুণ বেশি ভালো হয় প্লেন ওয়াটারের থেকে, 10 গুণ বেশি ফায়দামন্দ হয় আমাদের চুলের জন্য। এরপর এতে মেশাতে হবে চিনি। এরপর তাহলে আমরা চিনি মিশিয়ে নেব। চিনির যে দানা হয় এটা আমাদের স্কিন থেকে ডেড সেলকে রিমুভ করে, আমাদের স্ক্যাল্পেও অনেক বেশি নোংরা ময়লা যে জমে যায়, তো চিনি আমাদের চুলের জন্য সেই স্ক্যাল্প থেকে নোংরা ময়লাগুলোকে বার করে দেয়। তো চিনি আমাদের হেয়ারের জন্য খুবই বেশি ফায়দামন্দ হয়। চিনি একটা শক্তিশালী এক্সফোলিয়েটিং এজেন্ট হিসাবে কাজ করে আমাদের চুলে, যা আমাদের স্ক্যাল্প থেকে ডেড সেলগুলোকে সরায়, চুলের চমক অ্যাড করে। আর সাথে সাথে চিনিতে গ্লাইকোলিক অ্যাসিড থাকে, যা আমাদের চুলে অনেক বেশি শাইন অ্যাড করে, অনেক বেশি চকচক করে আমাদের চুল, আর এটা চুলকে সিল্কি হয়ে যেতে দেয়। তো ফলে চুল আর চিপচিপ করে না, গরমে ঘামে বেশি ভিজে যায় না, তেল চিটচিটে হয়ে যায় না। তো এখানে আমি বেশি চিনি নেব না, মোটামুটি 1 চামচ মতো চিনি এর সাথে অ্যাড করে দেব। এরপর এতে মেশাতে হবে লেবুর রস। তো একটা হাফ পাতিলেবুর রসকে নিচড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে। লেবুর রস মাথার খুশকি ইনফেকশনকে দূর করে, মাথাকে পরিষ্কার করে দেয়, ফলে হেয়ার গ্রোথ ফাস্ট হয়ে যায়। আর এরপরে শেষ যে উপাদানটা দেবো সেটা হচ্ছে শ্যাম্পু। এরপরে এতে তাহলে দিয়ে দিতে হবে শ্যাম্পু। তো শ্যাম্পু এখানে আমি 1 পাতার মতো ব্যবহার করেছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। তোমরা এখানে যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারো যেটা তোমরা রেগুলার ইউজ করো। তো অনেক বেশি কোয়ান্টিটি নেওয়ার দরকার নেই, শ্যাম্পু বেশি মাখা কিন্তু ভালো নয়। কোয়ান্টিটিটা, পরিমাণটা বা অল্প পরিমাণে নিলেই হবে, কোয়ান্টিটির বেশি শ্যাম্পু নেওয়ার দরকার নেই, অনেক বেশি কোয়ান্টিটির শ্যাম্পু নেওয়া ভালো নয়। তো যত হবে কেমিক্যালের জিনিস থেকে দূরে থাকবে, তো তোমার চুলের লম্বা অনুযায়ী শ্যাম্পুর ব্যবহার করবে। এখানে মোটামুটি 1
পাতা মতো আমি শ্যাম্পু ব্যবহার করে নিয়েছি। আজও চুলে কিন্তু পুরনো যুগ থেকে এই চালের জল কেমিক্যালকে দূর করার জন্য ব্যবহার হয়ে আসছে। তো এই চালের জল নিয়ে নেবে, তাতে 1 চামচ মতো চিনি দিয়ে দেবে, আর লেবুর রস আর শ্যাম্পু মেশানোর পর খুব ভালো করে এটাকে মিক্স করে ফাটিয়ে নেবে, তাকে 3টে জিনিস খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এটা বানিয়ে রাখলে হবে না, যখন স্নান করতে যাবে সেই সময় এটা বানাবে। আর বাথরুমে গিয়ে চুলটাকে ভিজিয়ে এটা দিয়ে চুলে শ্যাম্পু করে নিতে হবে। এই শ্যাম্পুটা চুলের গোড়ায় দিতে হবে। বেশিরভাগ আমরা কি করি, শ্যাম্পু নিয়ে চুলে লাগাই আর সঙ্গে সঙ্গে চুল ধুয়ে নিই, কিন্তু এটা চুলের গোড়ায় হালকা হাতে দিয়ে মাসাজ করতে হবে। শুকনো চুলে কিন্তু এটা লাগাবে না, আগে চুলটাকে একটু ভিজিয়ে নেবে, তাকে একটু ভিজে ভিজে হয়ে যায়, তারপরে এই জলটা চুলের মধ্যে দিয়ে শ্যাম্পু করে নিতে হবে। তো কাঁচের বাটিতে যেটাতে তোমরা করেছিলে সেটাতে এটা পুরোটা নিয়ে মাথায় ঢেলে দিতে পারো, বা মগের মধ্যে ঢেলেও কিন্তু ঢেলে দিয়ে শ্যাম্পু করে নেবে। তো চুলে এটা খুব ভালোভাবে নিউট্রিয়েন্টস দেবে আর চুলকে পরিষ্কার করে দেবে একদম। চুলে খুব ভালো ভলিউম অ্যাড হবে, চুল সিল্কি শাইনি হয়ে যাবে। যদি চুলে অনেক বেশি দুর্বল হয়ে গেছে, চুলে অনেক বেশি নোংরা ময়লা জমে রয়েছে, নোংরা ময়লা পরিষ্কার করে দুর্বল চুলকে মজবুত করবে। যদি চুল অনেক বেশি ঝরছে, দুমুখো চুলের সমস্যা রয়েছে, তো তোমরা এইভাবে একবার শ্যাম্পু করে নাও, দারুণ ভালো রেজাল্ট পাবে। তো জল দিয়ে ভালোভাবে এবার ধুয়ে নিতে হবে। প্রথমে কিন্তু জল দিয়ে ভালো করে শ্যাম্পুটা নিয়ে ভালোভাবে হালকা হালকা জল অ্যাড করে করে পরিমাণ মতো যতটা প্রয়োজন অ্যাড করে করে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এটা ধীরে ধীরে চুলের গোড়ায় দিতে হবে, পুরো চুলে লম্বায় দিতে হবে, আর এরপর হালকা হাতে 2 থেকে 3 মিনিট মতো ম্যাসাজ করতে হবে, একদম হালকা হাতে, যাতে চিনির দানা স্ক্যাল্পের ডেড সেলকে দূর করে দেয় আর তোমার স্ক্যাল্প হেলদি থাকে। তো প্রথমবারের ব্যবহারেই চুলে এত পরিষ্কার করে দেবে, হেয়ার গ্রোথ অনেক বেশি ফাস্ট হয়ে যাবে, চুল এত সিল্কি শাইনি হয়ে যাবে যে তুমি দেখে খুশি হয়ে যাবে। চুল রিলেটেড সব প্রবলেমকে দূর করে দেবে। তো এইভাবে হালকা হাতে পুরো স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে। চিনি ডেড সেলকে রিমুভ করে দেবে। চুলের গোড়ায় পোষণ মিললে, চুলের গোড়ায় যদি পোষণ না থাকে সঠিক মাত্রায়, চুলের গোড়ায় সঠিকভাবে পোষণ দেবে। অনেক সময় হয় কি, আমরা অনেক স্ট্রং শ্যাম্পু ব্যবহার করে ফেলি, যার ফলে আমাদের হানিকারক যে প্রভাবটা সেটা বেড়ে যায়। তো এইভাবে চালের জল দিয়ে শ্যাম্পু মিশিয়ে মাখলে চুলের হানিকারক প্রভাবটা কম হয়ে যায়, মানে শ্যাম্পুর মধ্যে যে ক্ষতিকর প্রভাবটা থাকে সেটা কম হয়ে যায়, সেটা অনেক কমিয়ে দেয় এই চালের জল। তো খুব ভালো এটা তোমার চুলের জন্য, তোমার চুল খুব সুন্দর হয়ে যাবে। এইভাবে তোমার চুল লম্বাতেও অনেক বেশি বাড়বে। তো পুরো চুল লম্বাতে গোড়ায় আগায় ভালো করে মাসাজ করে মেখে নেবে, এতে তোমরা নিজেরাই বুঝতে পারবে আমাদের চুলও পরিষ্কার হয়ে যাবে। আর শ্যাম্পু যে লেগে যায় এটাতে আমাদের চুল সিল্কি শাইনি তো হয়ই, সাথে সাথে রাইস ওয়াটার চুলকে পোষণ দেবে, চিনিতে আর লেবুর রস চুলে চমক আনবে, ডেড সেলকে রিমুভ করে দেবে এবং চুলের খুশকি ইনফেকশন দূর হবে। তো 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে নাও, দেন পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নাও। একদম পরিষ্কার জল দিয়ে পুরো চুল ভালো করে ধুয়ে নাও, যাতে কোনো রকম শ্যাম্পু না লেগে থাকে। তো পুরো চুল দিয়ে ভালোভাবে জল ঝরিয়ে এবার টাওয়াল ড্রাই করে নাও, ভালোভাবে চুলটাকে শুকিয়ে নাও। পুরো জল দিয়ে ভালো করে ধুয়ে কিন্তু ভালোভাবে শুকিয়ে টাওয়াল ড্রাই করে তারপর আঁচড়াবে, ভিজে চুলে কিন্তু আঁচড়াবে না। তো ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড গাইস, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালোবাসা ছাড়া আমার চ্যানেলটা আজকে এত দূর এগোতে পারতো না, আমার চ্যানেলটায় আজকে এত সাবস্ক্রাইবার পূর্ণ হতে পারতো না। তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টে আমার চ্যানেলে আজকে 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, যেটা তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া একদম পসিবল ছিল না। যারা হেট করছো তারা হেট করে যাও, আমার তাদের প্রতি কোনো ঘৃণা নেই। আর যারা ভালোবাসা দিয়ে যাচ্ছ এইভাবেই সাপোর্ট করে যাও, এভাবেই ভালোবাসা দিয়ে যাও। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমি জানি ইন ফিউচারেও তোমরা আমাকে এতটাই সাপোর্ট করবে। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার।